দেখুন, এমন একটা জামানা চলতেছে, যেই জামানার মধ্যে আমাদের মুসলমানদের মধ্য থেকে গুনাহের প্রতিযোগিতা সবচেয়ে বেশি চলে। এবং কেউ যদি নেক কাজ করে তাহলে আশেপাশের মানুষ আশ্চর্য হয়। গুনাহের কাজ প্রতিযোগিতার সাথে করে। কেউ যদি নেক কাজ করতে যায়, আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব সকলেই কি হয়? আশ্চর্য হয়। একটা উদাহরণ বলি, বুঝতে সহজ হবে আপনাদের। ধরেন আপনার কোন এক ভাই, সে দাড়ি রাখে নাই। কি করে নাই ভাই? দাড়ি রাখে নাই। এখন হঠাৎ সেই ভাই দাড়ি রাখছে। আল্লাহ বাঁচাইলে এর বন্ধু বান্ধব আর এর আত্মীয় স্বজন এমন চ্যাংরানি শুরু করে, মানে ওনাদের কাছে এটা খুব, আরে এই বয়সে তুই দাড়ি রাখছস, এই বয়সে তুই ফরফরা ভাবে চলবি, কিসের দাড়ি রাখছ? আপনার আমার কোন এক ভাই কখনোই মসজিদে যাইতো না, নামাজ পড়তো না, সেই মানুষটা হঠাৎ নামাজি হয়ে গেছে, ওয়াক্ত মতো মসজিদে চলে যাচ্ছে। এটা দেখে আপনার আমার অনেক ভাই কি করে? তার সাথে খারাপ আচরণ করে, বেয়াদবি আচরণ করে। ভাই, ঠাট্টা করা কি বেয়াদবি না ভাই? একটা মানুষকে নিয়ে আরেকটা মানুষে উচ্ছৃঙ্খল কথা বলাটাই তো বেয়াদবি নাকি? তো আমাদের এই সমাজটা এরকম হয়ে গেছে, মানে এই মানুষটা নামাজ পড়ে, এই মানুষটা কি করে? নামাজ পড়ে, মানে এটা ওনাদের কাছে মারাত্মক আশ্চর্য। ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাই কি করে? আশ্চর্য মনে করে। আর বড় দুঃখের সাথে বলতে হয়, এক ভাই কখনো সিগারেটই খাইতো না, এখন সে সিগারেট খাওয়া শুরু করছে। এখন বন্ধু বান্ধব চ্যাংরায় না, তারা খুশি হয়। যা গ্রুপে লোক একজন বাড়লো, আমার গ্রুপে একজন লোক কি হলো? বাড়লো। এখন বলেন, যেই ভাই বিপদে পড়ে সিগারেট খাইছে বা কোন গুনাহের ফান্দে পড়েই সিগারেট খাইছে, সেই ভাইয়ের গুনাহের স্পিরিট কমবে না বাড়বে? বোঝেন নাই মনে হয়। একটা মানুষ সিগারেট খাইতেছে, অন্যায় করতেছে, এখন সাথের বন্ধু বান্ধব তাকে আরো বাতাস দিতেছে, তার এই সিগারেট খাওয়ার প্রতি স্পিরিট বাড়বে না কমবে? বাড়বে। এখন একটু বোঝেন তো প্রতিযোগিতা কিরকম চলতেছে গুনাহের। আমি এরকম হাজারো গুনাহ আছে। বিয়ে শাদী দেখেন, আমার চাচতো ভাইয়ের মাইয়ার বিয়ায় 1.5 লক্ষ টাকা খরচ করে গেট বানাইছে, আমি 3 লক্ষ টাকা খরচ করে গেট বানাও। আমার বড় থাকতে হইব। তো এরকম এই যে দুইটা উদাহরণ দিলাম, এরকম হাজারো যদি আমি উদাহরণ দেই শেষ হবে না। কি উদাহরণ দিলাম ভাই? গুনাহের প্রতিযোগিতা চলে। আর নেক কাজ, কোন এক ভাই আল্লাহকে চিনে ফেললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা শুরু করলো, তো সেই ভাইকে নিয়ে দুষ্টামি শুরু করে দিল। বলেন তো ভাই, যেই ভাইটা দুষ্টামি করলো এই দিনের পথে চলার কারণে, এই ভাইটা, তাহলে ওই ভাইটা কি আল্লাহর প্রিয় হবে না আল্লাহর রাগান্বিতর কাছে হবে? আল্লাহ তাআলার রাগান্বিতর কাছে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অবশ্যই অবশ্যই বেজার হবে। এজন্য ভাই, কেউ যখন দিনের পথে চলে আসে, কেউ যখন ভালো কাজ করে, কেউ যখন ভালো হওয়ার চেষ্টা করে, আমি ভালো হতে পারি নাই, এটা আমার পোড়া কপাল। আমি ভালো হতে পারি নাই, এটা আমার কি কপাল ভাই? পোড়া কপাল। কিন্তু আমার চাচতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার আপন ভাই, আমার বাবা, আমার চাচা, ওনারা কি করছে? ওনারা কি করছে? পরিবর্তন হচ্ছে। আমার কি করা উচিত ভাই?
ভাই আমি কি লেগে যে মসজিদ পর্যন্ত পাড়া দিতে পারি না, কি জন্য যে আমি নামাজে যাইতে পারি না জানি না ভাই। ভাই তুই অনেক ভালো কাম করছস ভাই, নামাজ ছাড়িস না, নামাজ পড়। ভাই তুই দাড়ি রাখছস, অনেক ভালো কাজ করছ, দাড়ি কাটা কিন্তু ছাড়িস না, দাড়ি কিন্তু কাটিস না, দাড়ি রাখ। সুন্নতি লেবাস, ভাই তুই পড়া শুরু করছ, ভাই তুই সুন্নতি লেবাস পর। তাকে কি করা ভাই? উৎসাহ দেওয়া। একটা মানুষ দ্বীনের পথে চলে আসছে, এই মানুষটা যেন দ্বীনের উপরে অটল থাকতে পারে, এই মানুষটাকে কি করা? উৎসাহ দেওয়া। এটা হলো একটা মুমিন ব্যক্তির আলামত। উৎসাহ দেওয়াটাও কি মুমিন ব্যক্তির আলামত। সে নামাজ পড়তে পারে না, হয়তোবা আল্লাহ তাআলা এই কথার প্রেক্ষিতেও তাকে হেদায়েত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। একটা ভালো কথার প্রেক্ষিতেও কি করতে পারে? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিতে পারে। এই জন্য এমন একটা জামানায় আমরা বাস করি যেখানে নেক কাজ করলে আমাদের ভাইরা আশ্চর্য হয়, গুনাহের কাজে প্রতিযোগিতা চলে। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে ভাই, এই যে আমাদের এই কর্নারে সাইফুল নামে একটা ছেলে ঘুমায় গেছে, আপনারা যারা এখানে বাড়ি তারা চিনেন, এই ব্যাপারী বাড়ির সাইফুল একেবারে ইয়ং, সবে মাত্র বিদেশ থেকে আসছে। ছেলেটা ঘুমায় যায় নাই ভাই। ও কি কখনো কল্পনাও করছে আমার এই 26-27 বছর বয়সে আমি ঘুমায় যাব? এই জন্য আমরা যদি কেউ অল্প বয়সের থাকি, তারা যদি ভাবি যে আমি আরো বাঁচবো, এই কল্পনা করাটাও বোকামি। আমাদের যাদের বয়স 40, 45, 50, 60-এর উপরে হয়ে গেছে, আমরা যদি ভাবি আমি আরো বাঁচবো, আমাদের এই ভাবনাটাও বোকামি। এই জন্য কি ভাবতে হবে? কি ভাবতে হবে ভাই? আমাদের ভাবনাটা কি হবে? আমাদের ভাবনাটা হবে আমি আজকে সারাদিনে আল্লাহকে কতটুকু আপন করলাম, আমি আজকে সারাদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে কতটুকু চললাম, আমি আজকে সারাদিনে খারাপ কতটুকু করলাম, আমি আজকে সারাদিনে ভালো কতটুকু করলাম। এই ভাবনাটা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির করা উচিত, এবং এটাই মুমিন হওয়ার আলামত। এই জন্য আমরা এই পয়েন্টে যখন আমাদের জিন্দেগিকে পরিচালনা করব, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের ঈমান তাজা হতে থাকবে, ধীরে ধীরে আমাদের ঈমান মজবুত হতে থাকবে। আর যদি এই জাতীয় কোনো মনোভাব আমাদের দিলে না আসে, নেক কাজের চিন্তা চেতনাও যদি আমাদের দিলের মধ্যে না আসে, আস্তে আস্তে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে আমাদের কলবটা অন্ধকার হয়ে যাবে। যে কোনো গুনাহের কাজ করতে গেলে তখন আর আমার হাত কাঁপবে না, আমার পাও তখন কাঁপবে না, আমার জবান তখন কাঁপবে না, আমার চোখ তখন আর ভয় পাবে না, আমার কান তখন আর ভয় পাবে না যে না এটা গুনাহ, আমার আল্লাহ দেখতেছে, আমার দুই কাঁধের ফেরেশতা লিখতেছে। এই চিন্তা চেতনা তখন আর আমার দিলের মধ্যে আসবে না। তখন আমি অনবরত গুনাহ করতেই থাকবো, আমার মনটা আর ঘুরবে না। এজন্য ভাই, মুমিন যদি হতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি চলতে হয়, আমাদের ভাবনার মধ্যে থাকতে হবে। আমাদের কিসের মধ্যে থাকতে হবে ভাই? ভাবনার মধ্যে থাকতে হবে, দিলটার মধ্যে ভাবনা রাখতে হবে, না আমার পরিবর্তন হতে হবে, আমার আল্লাহকে পেতে হবে। আমার কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। হ্যাঁ, মজার কথা কি জানেন? মজার কথা হলো আমরা আমাদের সংসার কিভাবে টিকাবো, এজন্য হুজুরের কাছে দোয়া চাই। খেয়াল করেন সবাই, কথাগুলা খুব গুরুত্বপূর্ণ। আমার ছেলে সন্তান আমার কথা মতো চলে না, এই জন্য হুজুরের কাছে দোয়া চাই। বুঝছেন? আমাদের ব্যবসায় উন্নতির জন্য আমরা দোয়া চাই। আমরা নিজেরাও আল্লাহর কাছে চাই, আমরা নিজেরাও
আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার ব্যবসাটা একটু ভালো করে দাও, আমার সন্তানে বিদেশ থাকে, প্রবাসে যেন একটু ভালো থাকে। আমরা নিজেরাও দোয়া করি, বাবা মারা যারা আছে দোয়া করে না ভাই, আমরা নিজেরাও দোয়া করি। আমরা কতটা বোকা, আমরা কতটা বোকা যে আমরা আমাদের দুনিয়াবী সকল প্রয়োজনের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমরা একটা দোয়া করি না। সেটা কি দোয়া ভাই? যে আল্লাহ আমি আপনাকে পেতে চাই। কেউ বুকে হাত দা বলতে পারবেন এই দোয়া জীবনে কোনোদিন করছেন? আল্লাহ আমি আপনাকে পেতে চাই, এই কথাটা আমরা কেউ বলি না। আচ্ছা বলেন, কোন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ম্যানেজারিং পদে থাকেন, একটু সবাই খেয়াল করেন, আপনি ম্যানেজারিং পদে থাকেন বা জয়েন্ট ম্যানেজারিং পদে থাকেন, সহকারী, আপনি একটু বলেন সহকারী ম্যানেজারি পদ থেকে যদি ম্যানেজারি পদে আসতে চান, সহজে বোঝানোর জন্য বলতেছি, সবাই খেয়াল করেন, সহকারী ম্যানেজারি পদ থেকে যদি ম্যানেজারি পদে আসতে চান, দিলের মধ্যে যদি তামান্না থাকে, তাহলে কি আপনি ম্যানেজারের সাথে সুসম্পর্ক রাখবেন, না যেই কোম্পানির চাকরি করেন ওই কোম্পানির মালিকের সাথে সুসম্পর্ক রাখবেন? একটু বলেন তো ভাই। আমি যেই কোম্পানির জয়েন্ট ম্যানেজার, সহকারী, সেই কোম্পানির ম্যানেজারের পদে আমি যেতে চাই, এটা আমার মনের তামান্না। বুঝতে পারতেছেন সবাই? এখন এই ম্যানেজার হওয়ার জন্য কি আমি ম্যানেজারের সাথে সম্পর্ক রাখবো, নাকি এই কোম্পানির মালিক যিনি তার সাথে সম্পর্ক রাখবো? মালিকের সাথে। এখন বোঝেন, আমরা যে দুনিয়াতে ভালো থাকার জন্য এত 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 দোয়া করি, এই সব দোয়া বাদ দিয়া যদি বলি আল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহ আমি আপনাকে চাই, ওই আল্লাহ আমার যা দিলের চাওয়া আছে পূরণ করবে কি করবে না? একিন নাই? স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে যে আমার হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুককে আমি তার গোলাম বানিয়ে দেব। যে আমার হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুককে আমি তার গোলাম বানিয়ে দেব, এটা আল্লাহ বলছে। এখন আমরা কি করি? মাখলুকের উপকার পাওয়ার জন্য আল্লাহকে আর চাই না, আল্লাহর কাছে ওই মাখলুকের জন্য দোয়া করি। তাহলে আমরা মাখলুকের জন্য দোয়া না করে যদি সরাসরি বলি আল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহ তাআলা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? দুনিয়ার মানুষ খুশি হইলে 500, 1000, 10,000 দিব, বা নাও দিতে পারে, খোসা মাইরা দুইটা কথাও কইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এত খুশি হয় আর না চাইলে এত বেজার হয়, তার জন্য আলোচনা সামনে আছে ইনশাআল্লাহ বলবো। তো এই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে চাইবো এখন থেকে। কে কে পারবো ইনশাআল্লাহ? হাত তুলে। এখন থেকে আমরা আল্লাহকে চাইবো ইনশাআল্লাহ, হাত নামান। আমরা কোনো মাখলুকের কোনো কিছু আমরা চাই না, আমরা কোনো মাখলুকের কোনো কিছু চাই না। আমরা এভাবে বলবো আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি তোমারে চাই, আর আমার দিলে কি আছে তুমি সব জানো, তুমি তা পূরণ করে দাও। আর না বললে না বলেন, বলার দরকার নাই, আল্লাহ এমনি পূরণ করে দিবে ইনশাআল্লাহ। আমরা এভাবে চলবো। এখন আসেন, আল্লাহ তাআলা কোন কাজটা বেশি পছন্দ করেন এটা আমাদের জানা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের বান্দা বান্দীদের কাছ থেকে কোন আমলটা, কোন কাজটা, কোন ভালো কাজটা বেশি পছন্দ করেন এটা আমাদের জানা দরকার আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ওই কাজটাকে বেশি পছন্দ করেন যে কাজটা অল্প হোক, যে কাজটা অল্প হোক কিন্তু ওটা নিয়মিত হতে হবে।
যে কাজটা কি হবে, অল্প হোক, কিন্তু ওটা কি করতে হবে ভাই, নিয়মিত হতে হবে। কথার কথা, রমজান মাস পাইলাম, এখন আর আমি দাড়িতে হাত দেই না। রমজান মাস পাইলাম, আমি একটা রোজাও বাদ দেই না। কিন্তু এরপরে যে প্রতি সপ্তাহে আমাদের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা আছে, এটা কি আমাদের জানা আছে সবার? এটা আমাদের নিয়মিত করতে হবে। রমজান মাসেই শুধু রোজা না, রমজান মাসের রোজা স্পেশাল, আর বাকি সব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বাকি রোজাগুলা রাখতে হবে। এটা নিয়মিত। আমি হালকায় জিকির হলো, সেখানে গিয়ে জিকির করলাম, বাকি 6 দিন আর জিকিরের সাথে কোনো সম্পর্ক নাই, এই জিকির আল্লাহ পছন্দ করে না। নিয়মিত জিকির হতে হবে। প্রয়োজনে প্রতি ফরজ নামাজের পরে 3 তাসবিহ পাঠ করতে হবে। আমি বৈশা জিকির করতে পারি না, ভালো, আমার হাতে সময় নাই, কিন্তু প্রতি নামাজের পরে 5 মিনিট 3 তাসবিহ পড়তে বেশি সময় লাগবে? তাহলে আল্লাহ তাআলা নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নিয়মিত যে আমলটা হয়। আমি জুমার নামাজ পড়ি সপ্তাহে, বাকি 5 ওয়াক্ত নামাজের আমার দ্বারা আর কোনো খবর নাই, এই ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। এজন্য আল্লাহ তাআলা নিকট সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে নিয়মিত ইবাদত করা। হোক অল্প। আমি তাহাজ্জুদ নামাজ আজকে 12 রাকাত পড়লাম, এরপরে 12 দিনের মধ্যে আর তাহাজ্জুদ নামাজের খবর নাই, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। আমার তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে হোক, 4 রাকাত করে হোক, কিন্তু জিনিসটা যেন নিয়মিত হয়। এটা আল্লাহ তাআলা নিকট অনেক পছন্দনীয়, অনেক পছন্দনীয়। আমরা আল্লাহ তাআলারই পছন্দনীয় পদ্ধতি অনুযায়ী আমরা ইনশাআল্লাহ ইবাদত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। দেখুন, সুস্থ অবস্থায় ইবাদত করা, আর যারা অসুস্থ হয়েছেন জীবনে, অনেক জ্বর বা অনেক শরীর ব্যথা বা যে কোনো অসুস্থতায় ছিলেন বা অ্যাক্সিডেন্ট করছেন, আপনি সুস্থ অবস্থায় যে ইবাদতের একটা মজা বা একটা স্বাদ পেয়েছেন, আপনি অনুভব করেন এখন বসে বসে যে অসুস্থ অবস্থায় ওই স্বাদ, ওই ইচ্ছা, আগ্রহ দিলের মধ্যে আসে না। একটু ভাইবা দেখেন, যারা অসুস্থ হয়েছেন ইতিপূর্বে, আগের মতো যে স্বাভাবিক জীবন ছিল, স্বাভাবিক জিন্দিগি ছিল, ওরকম স্বাভাবিক ইবাদতের যে স্বাদ, অসুস্থ অবস্থায় ওই স্বাদ আর আসে না। যারা অসুস্থ হয়েছেন তারা জানেন। এই জন্য অনুরোধ থাকবে, আমরা আমাদের এই সুস্থতার নিয়ামতকে আল্লাহর জন্য কাজে লাগাই। আমরা আমাদের এই সুস্থতার নিয়ামতকে কার জন্য কাজে লাগাবো ভাই? আল্লাহর জন্য কাজে লাগাই। ভাই বিশ্বাস করেন, কসম করে বলছি, আল্লাহ তাআলার কালামের কথা, যেই বাবা মার জন্য আপনার জিন্দিগি, যেই সন্তানের জন্য আপনার জিন্দিগি, যেই স্ত্রীর জন্য আপনার জিন্দিগি, একটা নেক কেউ আপনাকে দিবেন। কোরআনের আয়াত, একটা নেক কেউ আপনাকে দিবে না। আপনি কার জন্য ধোঁকাবাজি করতেছেন, কার জন্য বাটপারি করে কামাইতেছেন, কার জন্য পচা জিনিস আরেকজনকে ধরায় দিতেছেন, কার জন্য আপনি খোসা মাইনে আরেকজনের লগে বড় বড় কথা বলতেছেন? কিচ্ছু না ভাই, সব ধোঁকা, সব ধোঁকা, কিচ্ছু না, কিচ্ছু না, সব ধোঁকা। কি করতে হবে? আমার সামান আমার তৈরি করতে হবে, আমার সামান আমার তৈরি করতে হবে। আমি যদি আমার সামানকে তৈরি করতে না পারি ভাই, কেউ আপনাকে আপনার কবরে গিয়া তার একটা নেক দিয়ে আসবে না। কাল কিয়ামতের ময়দানে আপনি যত চান, বাবা মাও বলবে আমি জীবনে বিবাহ করি নাই, আমার সন্তান কোথা থেকে আসবে? স্ত্রী বলবে আমি জীবনে বিয়ে করি নাই, স্বামী কোথা থেকে আসবে? সন্তান বলবে আমার বাপ মা নাই, আমরা এমনি দুনিয়ায় আইছি। সবাই সবাইকে অস্বীকার করবে। এই জন্য আমার সামানটা কি করতে হবে? আমার তৈরি করতে হবে। আমার সামান আমার তৈরি করতে হবে। পারবো না ইনশাল্লাহ ভাই?
এজন্য আমরা আমাদের সুস্থতার নেয়ামতকে কাজে লাগাই, আমরা আমাদের সুস্থতার নেয়ামতকে কাজে লাগাই। আমরা এই দুনিয়ার সমস্ত ধোঁকা থেকে আমাকে হেফাজত করি, দুনিয়ার সমস্ত ধোঁকা থেকে আমাকে হেফাজত করি। এতটুকু তো করা যাবে ইনশাআল্লাহ, করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আসেন, অনেক ভাই বলে যে হুজুর দোয়া করি কিন্তু দোয়ার সময় চোখে পানি আসে না। আমরা কি করি? আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়ার সময় আমার চোখে পানি আসে না। আমার চোখে কিভাবে পানি আসতে পারে? এটার জন্য যদি কোনো একটু কিছু বলতেন। এই জন্য আপনাদের সবাইকে নিয়ে বলতেছি, আমাদের দোয়ার সময় যদি কারো চোখে পানি না আসে, তাহলে আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন করব। ইনশাআল্লাহ যদি পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করতে পারেন, ইনশাআল্লাহ চোখে পানি আসবে। এই জন্য সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। চোখে পানি আসার জন্য সর্বপ্রথম পদ্ধতি কি ভাই? কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সুসম্পর্ক কারে কয়? কোরআনকে বুকে নিয়ে বসে থাকুন, এটাকে সুসম্পর্ক বলে। কোরআনকে ঘরের তাকের মধ্যে উঠায় রাখুন, এটাকে সুসম্পর্ক বলে? এটাকে সুসম্পর্ক বলে না। কোরআনের সাথে সুসম্পর্ক হচ্ছে কোরআনকে মেলে পড়ার চিন্তা করা, কোরআনকে মেলে কি করা? পড়তে থাকা, না পারলে কোনো উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করা। কোরআন যদি আমি সহি শুদ্ধভাবে পড়তে পারি, আমি যেই সূরাটা পাঠ করলাম আমি যদি বাংলা রিডিং পড়তে পারি, তাহলে সেখান থেকে এই কোরআন, এই আয়াত আমাকে কি দেখাতে চায়, কি বুঝাতে চায়, কি জানাতে চায়, এই কথাগুলা দেখে দেখে পড়া এবং জানা, এটাকে বলা হয় কোরআনের মহাব্বত। এটাকে কি বলা হয়? কোরআনের মহাব্বত। আমরা কোরআন কি করব? মেলে নিজেরা পড়ব। পড়া যদি সহি শুদ্ধ হয়, এরপরে আমরা এই আয়াতগুলার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি বুঝাইতে চেয়েছে, এই কথাগুলা আমাদের বুঝতে হবে, জানতে হবে। তখন আপনার আমার মধ্যে ঈমানি স্পৃহা বাড়বে। যখন আমি দোয়া করব, দোয়ার সময় চোখে পানি আসবে। পারবো ইনশাআল্লাহ এতটুকু করতে? দ্বিতীয় আরেকটা পদ্ধতি, সেটা হলো আমরা যখন দোয়া করব, আমরা একা একা দোয়া করার চেষ্টা করব। দিলের মধ্যে একটা ফিল করব, আমার এই রুমটার মধ্যে অথবা পুরো মসজিদের মধ্যে আমি আর আমার আল্লাহ ছাড়া এখানে আর কেউ নাই। দ্বিতীয় আরেকটা পদ্ধতি কি ভাই? আমি যখন দোয়া করব, দোয়া করার সময় এমন একটা স্থান বেছে নিতে হবে যেই স্থানে কোনো ব্যক্তি থাকতে পারবে না, যাতে আমার অন্তরটা এটা সায় দেয়, সাক্ষী দেয় যে এখানে আমি এবং আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি আমার আল্লাহর সাথে গোপনে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি যদি আপনারা এভাবে অবলম্বন করেন, ইনশাআল্লাহ চোখে পানি আসবে। 3 নম্বর পদ্ধতি, আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব, আমরা বেশি বেশি কবরকে স্মরণ করব। যদি আমাদের চিন্তার মধ্যে মৃত্যুর স্মরণ বেশি বেশি আসে, হায় জিন্দেগিতে আমি মানুষের যেই খোসামাইরা কথা কইছি, জিন্দেগিতে আমি আরেকজনের প্রতিষ্ঠান কেমনে ক্ষতি হোক যেই চিন্তা ভাবনা করছি, হায় জিন্দেগিতে আরেকটা মানুষ বিপদে পড়ুক যেই চিন্তা ভাবনা করছি, আমার এই চিন্তা নিয়ে যদি আমি কবরে যাই, আমার কি হালত, আমার মৃত্যুর পর অবস্থানটা কি হবে। আমি আমার ভাইয়ের আইল ঠেলছি, আমি আরেক ভাইয়ের দোকানের ক্ষতি করছি, আমি কোনো না কোনো গুনাহের সাথে লেগেছিলাম, আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয় আমার কি হালত হবে। এইটা বুঝার জন্য একটা ঘটনা বলি।
সহজে বুঝবেন। এক আল্লাহওয়ালার কাছে এক বাদশা গেছে, এক আল্লাহওয়ালার কাছে এক বাদশা গেছে যে হুজুর আমারে সবক বাতলায়া দেন, এমন সবক দেন যাতে আমি আল্লাহ তাআলাকে পেতে পারি। তখন সে আল্লাহওয়ালা একটা সবক দিছে যে আপনি প্রতিদিন 100 বার মৃত্যুকে স্মরণ করবেন। প্রতিদিন কয়বার মৃত্যুকে স্মরণ করবে? 100 বার মৃত্যুকে স্মরণ করবে। তখন সেই বাদশাহ তার রাজ দরবারে গিয়া তবজি বানায় লইছে। হ্যাঁ, তো স্বর্ণ গয়না তোর কোনো অভাব নাই, স্বর্ণের দানা দিয়া তবজি বানায় প্রতিদিন মৃত্যু 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 জপে 100 বার। এখন অনেক দিন পরে ওই আল্লাহওয়ালার কাছে গেছে যে আপনি তো আমারে মৃত্যু সবক দিলেন, কিন্তু আমার তো ভিতরে কোনো ফিল হয় না যে আমি মৃত্যু মৃত্যু বলতেছি, আমার দিলের মধ্যে কোনো ফিল হয় না যে আমি মারা যাব বা আমি আল্লাহ তাআলার প্রিয় হব, এরকম কোনো ফিল তো আমার ভিতরে হয় না। আপনি কিভাবে মৃত্যুকে স্মরণ করছেন? আমি প্রতিদিন তবজি দিয়া মৃত্যু মৃত্যু জিকির করছি। আমার তো কোনো ফিল হয় না। এইভাবে তো মৃত্যুকে আপনাকে স্মরণ করতে বলি নাই, চলেন আপনার দরবারে যাব। এখন আল্লাহওয়ালা সেই রাজ দরবারে গেছে, বলছে যে এই সিংহাসনটা কি? এটা একটা আদেশদাতা চেয়ার, এখানে যে বৈশা আদেশ করব ওইটাই জল্লাদ বা ওইটাই রাজ দরবারের ব্যক্তিরা এটা পালন করবে। কয় রাজা বাদশা, আমার ওই চেয়ারটায় বসার খুব খুব শখ, আমি কি বসতে পারি? কয় আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার দিলের মধ্যে দুনিয়াবি ওরকম চিন্তা চেতনা নাই যে আপনি চেয়ারে বসে আমার কোনো ক্ষতি করবেন। হ্যাঁ, বসতে পারেন, সুযোগ দেওয়া যেতে পারে। এখন সেই বাচ্চা সুযোগ দিছে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা চেয়ারে বসেই জল্লাদকে অনুমতি দিছে, বাদশাকে এখনই কতল করো। বাদশাকে এখনই কতল করো। জল্লাদ আদেশ পেয়ে, কারণ ওই চেয়ারে যে বসবে সেই বাদশা, বুঝতে পারছেন সবাই? তো এখন তো বাদশা অনুমতি দিছে, এখন তাকে কতল করতে হবে, প্রস্তুতি নিছে। বাদশা মানে নাই, চক্ষু মুক্কু বুঝা মানে হ্যাঁ, শরীর হাত পাও সব সাইরা দিয়া বরফ হয়ে ঠান্ডা হয়ে গেছে গা, ফুল ঠান্ডা। যে কি হইলো, কি মনে করে হ্যাঁ দায়িত্ব দিলাম, হ্যাঁ আমার কি মনে করে মেরে লাইতেছে, এমন আতঙ্ক সে অনুভব করছে। সে মনে করতেছে, ধারণা করতেছে যে বাচ্চা যেহেতু অনুমতি দিছে আমি মারাই যাব, আমার আর বেঁচে থাকার কোনো সিস্টেম নাই। তো জল্লাদ যখন তরবারি তার গলার মধ্যে ধরছে, আমার মনে হয় রুহু তখনই বাইরে হয়ে গেছে, কোন রকম আছে। তখন জল্লাদকে ওই আল্লাহওয়ালা বলতেছে, রাখো, কতল কইরো না, বাদশাকে দাঁড়া করাও। বাদশা তখন দাঁড়াইছে, বাদশাকে বলে আমি তো কতল উঠায় নিছি, আপনার এখন কিরকম লাগতেছে? আমি কল্পনাও করতে পারি নাই যে আমি ফিরা রিপিট দুনিয়াতে বেঁচে থাকবো। এই যে আপনি যে অনুভবটা, যে ফিলটা করছেন কিছুক্ষণ আগে যে আমি মারা যাচ্ছি, আমি আর বাঁচবো না, এই মৃত্যুর স্মরণ এই সবে মাত্র একবার হইল। মৃত্যুর স্মরণ এই একবারই হইল। আপনি যে এতদিন 1 মাস 2 মাস লাগে আমল করছেন মৃত্যু মৃত্যু মৃত্যু, ওইটা আমল ছিল না। এই যে একবার যে আপনি মৃত্যুর কাছাকাছি দৌড়গড়ায় পৌঁছে গেছিলেন, সেখান থেকে ফিরে আসলেন, এই একবার হইছে মৃত্যুর স্মরণ। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি সবাইকে? তাহলে আমাদের মৃত্যু স্মরণ এভাবে করতে হবে। কিভাবে? আপনাদের পদ্ধতি শিখাই দেই। আপনাকে কোনো পুলিশ বা কোনো রাজা দরবারে যাওয়ার দরকার নাই। পদ্ধতি হলো, মৃত্যু স্মরণ করার পদ্ধতি হলো যে আমি যে ডান কাঁধে সালাম ফিরাইছি, আল্লাহ আমি বাম কাঁধে সালাম ফিরাইতে পারবো কিনা আমি জানি না, তুমি এর আগেই আমারে মাফ করে দাও। কি এতে সহজ আর কোনো মৃত্যু স্মরণ আছে? অথবা একক তো নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন, আল্লাহ সামনের ওয়াক্ত পর্যন্ত আমি বাঁচবো কিনা, আমি আসর পর্যন্ত বাঁচবো কিনা আমি জানি না, আপনি আমাকে এই মুহূর্ত, এই মাঝখানের সময়টুকুর মধ্যে আপনি আমাকে মাফ করে দেন।
এভাবে যখন নিজের মৃত্যুটা ছোট সময় মনে করবেন, যে আমি আসর পর্যন্ত বাঁচবো কিনা, আমি ডান কাঁধে সালাম ফিরাইছি বাম কাঁধে সালাম ফিরাতে পারবো কিনা, এই চিন্তা ভাবনা যখন আপনার দিলের মধ্যে আসতে থাকবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, চোখেও পানি আসবে, ঈমানও তাজা হবে। এভাবে আমরা মৃত্যুকে স্মরণ করতে পারবো ইনশাআল্লাহ সবাই? পারবো ইনশাআল্লাহ সবাই? ফায়দা কার হবে? আমি যদি মৃত্যুকে এভাবে স্মরণ করি, ফায়দা কার হবে? আমার নিজের। কি বললাম কিছুক্ষণ আগে? আমাকে আমার তৈরি করতে হবে। আর সব ফালতু, সব বেহুদা, একদম অযথা সব